ভিতরে ঢুকে দেবে মাথা চক্কর দিয়ে উঠলো, এত কিছুকে আমার ফল ফ্রুট এডি কই। তো আজকে বাসা থেকে অনেকদিন পরে বেরোইছিলাম, টুকটাক একটু বাজার করা দরকার। আর ইউরোপের বাজারে যাওয়ার খুব একটা আমার এক্সপিরিয়েন্স নাই, তো আজকে যাইতেছিলাম। আর যাইতে যেতে মনে মনে ভাবতেছিলাম যে আসলে কি কি কিনা যায়, কিন্তু মাথায় কিছু আসতেছে না। পরে মাথায় আসলো যে না, কিছু ফল কিনা দরকার, কারণ ফলের উপরে কোনো ওষুধ নাই। আর এমন চিন্তা করতে করতে কই জানি একটা নাইমা গেলাম, বাস আমার কই নামাই দিল। আশেপাশে তো বাজার থাক, মুদি দোকান পর্যন্ত নাই। চিন্তা করলাম হাঁটতে থাকি, হাঁটলে খুব ভালো লাগবে, আশেপাশে পরিবেশগুলো দেখমু, সুন্দর লাগবো। তো কতক্ষণ পরে হাঁটতে হাঁটতে বুঝলাম যে মজা আমার একটুও লাগতেছে না, খালি পা দুরা ব্যথা করতেছে। তো মোটামুটি অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমি মনে হয় খুঁজে পেলাম অবশেষে খুব কাছাকাছি। ভিতরে ঢুকে দেবে মাথা চক্কর দিয়ে উঠলো, এত কিছুকে আমার ফল ফ্রুট এডি কই। অনেকক্ষণ হাঁটতেছিলাম দেখে কেউ একজন আমার হাতে হঠাৎ করে একটা বাজারের ব্যাগ ধরাই দিল, আর ওটা নিয়ে আমি চলতেছিলাম। পরে আমি কিচ্ছু পাইলাম না, এর লেগে আমি 4 কাপ দই নিয়ে নিলাম। দই নিয়ে আবার ঘুরতেছিলাম যে আমার ফল টল কই, আর হঠাৎ করে আইসা বললাম ফলের বাজারে। এটা কিছু হইলো, একটা আম নাই, জাম নাই, কাঁঠাল নাই, কিচ্ছু নাই, কি খালি এগুলো দিয়ে ভরা। তারপর আরও 2-1 ঘন্টা ঘোরাঘুরির পরেও আমি আমার মনের মতো কিছু পাইলাম না, যেটা আমার কিনতে মন চাইতেছিল। আর এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা হলো যে দামাদামি করার মতো কেউ নাই। আবার মন চাইলে যে 2-1টা দোকান ঘুইরা পরে এক দোকান থেকে একটা নিমো, এমনও কোনো সুবিধা নাই। আর এই 2-3টা জিনিস কিনে আমার প্রায় বাংলাদেশি টাকা 1000 টাকার মতো খরচ হয়ে গেছে। বুঝলাম না কি কিনলাম আমি।